আজকে আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব এবং র্যাঙ্ক ম্যাথ দিয়ে একটা পেজ কিভাবে কাস্টমাইজ করা যায়, পোস্টকে র্যাঙ্ক করা যায়, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এবং র্যাঙ্ক ম্যাথ ইউজ করার পরে এবং সেটাকে অন পেজ করার পরে প্রপারলি এসইও করার পরে আমরা এর রেজাল্টটা দেখতে পাবো। শুরু করি। তো প্রথমে আমরা যাব ড্যাশবোর্ড থেকে প্লাগইনে। এই যে এখানে প্লাগইন, অ্যাড প্লাগইন। র্যাঙ্ক ম্যাথ, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এআই এসইও টুলস টু ডমিনেট এসইও র্যাঙ্কিং, এবং এটা 4 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তো এটা আমরা এখন ইনস্টল করব। কানেক্ট ইউর অ্যাকাউন্ট। তো আপনারা ফেসবুক, গুগল, ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনোটা দিয়ে আপনারা এটাকে লগ ইন করতে পারেন। তো আমরা গুগল দিয়ে করি। এখানে আপনি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যদি আপনি এটা না হয় অন্য অ্যাকাউন্ট দিয়েও সিলেক্ট করতে পারেন, তখন অ্যাড অ্যাকাউন্ট দিতে হবে। এই যে এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, তারপর এখানে কন্টিনিউ। ওকে, অ্যাক্টিভেট নাও। সেট আপ উইজার্ড, এখানে যে অ্যাডভান্সড আছে এটা এমনই থাকবে। তারপর এটা কি পার্সোনাল ব্লগ নাকি অন্য কিছু? তো এটা পার্সোনাল ব্লগ। এটার নাম, যদি অল্টারনেট নাম থাকে সেটা দিবেন। এখানে নাম দিবেন আপলোড অ্যাড, আপলোড ফাইল। তো এখানে আমরা অলরেডি ওয়েবসাইটে কিন্তু এটা লোগোটা আপলোড করেছি বলে এটা নিয়ে নিয়েছি। তো অ্যাড আপলোড ফাইল, যেটা সোশ্যাল শেয়ার মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আপনি, সেটা একটা দিতে পারেন। এটা পরেও করা যায়। তো আমরা এটা সেভ এন্ড কন্টিনিউ। কানেক্ট গুগল সার্ভিস, আমরা এবারও সেভ এন্ড কন্টিনিউ দিব। তারপরে এখানে সাইট ম্যাপ অন আছে, ইনক্লুড ইমেজ। তো আমাদের এটা কি? আমাদের এটা পোস্ট পেজ টেমপ্লেট। তো আপনি টেমপ্লেট দিয়ে সিলেক্ট করতে পারেন। পাবলিক পোস্ট টাইপস, কি ধরনের টাইপ হতে পারে? তো এখানে পাবলিক টেক্সোনমিস ক্যাটাগরিজ, এটাও হতে পারে। আমরা এটা সেভ এন্ড কন্টিনিউ দিলাম। নো ফলো এক্সটার্নাল লিংক, এটা দিলে নো ফলো হয়ে যাবে যদি আপনি কোনো এক্সটার্নাল লিংক দেন। নো ফলো এক্সটার্নাল লিংকস অটোমেটিক্যালি অ্যাড। তো আপনি এটা এরকম রাখতে পারেন, আবার এটা নো ফলো করে রাখতে পারেন। তো সাইট ইজ রেডি। তো আমরা কিন্তু সেট আপ অ্যাডভান্সড অপশনেও যেতে পারি, আবার রিটার্ন টু ড্যাশবোর্ড। আমরা আপাতত রিটার্ন টু ড্যাশবোর্ডে যাব।
এবং এটা পরে কিন্তু কাস্টমাইজ করা যায়। তো ড্যাশবোর্ডে এসে আমাদের এই যে র্যাঙ্ক ম্যাথের এই যে ড্যাশবোর্ডে আসলাম, এটা কিন্তু দেখুন যে এআই ভিজিবিলিটি অন, কন্টেন্ট এআই অন, যেটা অন করা যায় আপনি অন করে দিবেন। এই যে এটা অন হবে না, এটা হবে, এটা হবে না। প্লিজ অ্যাক্টিভেট বাডি প্রেস, ইমেজ এসিও এটা হবে, লোকাল এসিও হবে, এটা কি হবে, হ্যাঁ এটা হবে, এটা পুরো এটা হবে না, রিডাইরেকশন অন এটা হবে, আর নিউজ সেটআপ না এটা পুরো এটা হবে না। এই যে প্রোতে নিয়ে চলে যাচ্ছে, না প্রোতে আমরা যাব না। তারপরে এইখানে রোল ম্যানেজার, হ্যাঁ এটা হবে, এটা হবে না। গুগল ওয়েব স্টোরেজ, এটা হবে না। এটা ইকমার্সটার দরকার নেই, কারণ যেহেতু আমাদের ওয়েবসাইটটা কিন্তু ইকমার্স না। তো আমরা এখন চলে যাব হচ্ছে র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে, চলে আসছি। এখন এখান থেকে যাব, আমরা কিন্তু এগুলো পরে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা হোমে ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে এসে আমরা একটা পেজ অপটিমাইজ করব এই যে র্যাঙ্ক ম্যাথ ইউজ করে, বা একটা পোস্ট অপটিমাইজ করব। আচ্ছা আমরা একটা পোস্ট অপটিমাইজ করি। পোস্ট হচ্ছে অ্যাড পোস্ট, নতুন একটা পোস্ট দিব এবং সেটাকে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে অপটিমাইজ করব। এই যে পার্টস অফ স্পিচ, এটা আমাদের পেজ, এটা আমাদের একটা পোস্ট। এই পোস্টে আমরা প্রথমে এটা লিখবো, তারপরে পাবলিশ দিব। তারপর এখান থেকে ভিউ পোস্ট, আমরা নিউ ট্যাবে এটা ওপেন করে দেখবো যে আমাদের পেজটা কেমন হয়েছে। তো আমাদের পেজটা এমন আসছে। তো এখন আমরা এই পেজটাকে সুন্দর করে পোস্টটা দিব। এই যে এইটা হচ্ছে আমাদের হেডিং, হেডিং 2 না, এটা হেডিং 1। এবং এই যে হেডিং 1 এবং এই হেডিং 1 কে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করা যায়। এর সাইজটা আমরা লার্জ করি, একটু বেশি ভালো দেখাচ্ছে লার্জ করার পরে। তো এখন আমরা বাকিটুক নিয়ে আসবো। আমাদের পার্টস অফ স্পিচ ওভারভিউ, এ কম্প্রিহেন্সিভ গাইড উইথ এ ডাউনলোডেবল চার্ট। তো আমরা এটা ডাউনলোড এ কম্প্রিহেন্সিভ গাইড, না ডাউনলোড করার অপশন থাকছে না, সুতরাং আমরা এটা লিখবো না। এ কম্প্রিহেন্সিভ গাইড, এই যে টু লার্ন পার্টস অফ স্পিচ এটা। এখন আমরা এটাকে কাস্টমাইজ করবো এখান থেকে আমাদের পোস্টটা। তো পোস্টার এখানে ডিসকাশন ওপেন না, আমরা এখানে ক্লোজ করে রাখবো। তারপর হচ্ছে এখানে গ্রামারে থাকবে, ভোকাবুলারিতে থাকবে না। এটা ট্যাগ আমরা দিতে পারি কিন্তু এখন আমরা দিব না, ট্যাগ পরে দিব। নো সাইড বার, সাইড বার থাকবে না। ব্যাস, এখন আমরা দেখব এই যে র্যাঙ্ক ম্যাথের এই চিহ্ন দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। এখন এখানে এসে আমরা এখানে এআই দিয়েও করতে পারি ফোকাস কিওয়ার্ড, আবার ফোকাস কিওয়ার্ড আমরা অন পেজ দিয়েও ওই র্যাঙ্ক ম্যাথ দিয়ে করব। পার্টস অফ স্পিচ, এইটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। দেখুন এখানে স্কোর 64 হয়ে গেছে। এখন আমাদের এখানে কি দেখাচ্ছে, এখানে অল গুড বলছে, কন্টেন্টটা 806 ওয়ার্ডস এর লং হয়েছে, ভালো, কিন্তু আর একটু হলে ভালো হতো। এখানে 6 ইরোর দেখাচ্ছে। 6 ইরোরটা কি, H2 এর এখানে নাই, ইমেজে নাই, ইমেজ তো নাই, ইমেজ দিতে হবে এবং অল্টার টেক্সট দিতে হবে।
এই লিঙ্ক করতে হবে, এক্সটার্নাল লিঙ্ক করতে হবে, ইন্টারনাল লিঙ্ক করতে হবে। তারপর হচ্ছে এর পজিটিভ নেগেটিভ কিওয়ার্ড নেই টাইটেলে, এটা ঠিক করতে হবে। ওকে, আমরা এটা ঠিক করি এখন। এটা আমরা এখানে এডিট স্নিপেট, এখানে এসে এই যে টাইটেল, এই যে সেপারেট, সেপারেট মানে হচ্ছে এই যে চিহ্নটা, এটা ড্যাশ। তো টাইটেলের এইটুক ধরে আমরা এখানে পেস্ট করব আমাদের টাইটেলটা। পার্টস অফ স্পিচ পার্মালিঙ্ক থাকবে এবং ডেসক্রিপশন, ডেসক্রিপশন এটা নিয়ে নিয়েছি, বা আমরা এটা দিতে পারি, এখান থেকে ডেসক্রিপশন তো নিয়ে নেয়। তো আমাদের টাইটেল ঠিক করা হলো। এখন দেখুন এখানে কিন্তু H2 তে পার্টস অফ এই পার্টস অফ স্পিচ মানে এই আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা এটা নাই, আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা কিন্তু H2 3 4 এখানে দিতে হবে। হেডিং, ওকে, এটা হেডিং 1। এইটাকে আমরা, এটাকে আমরা হেডিং 2 করি, এটা 2 হলো। এখন হেডিং 2 তে আছে, এই যে এখানে হচ্ছে টাইপস অফ প্রোনাউন, এটা আমরা একটু বোল্ড করি। এই যে এটা ভার্ব, এগুলো কিন্তু আমরা হেডিং 3 ভিতর রাখতে পারি, হেডিং 3। এখন কথা হচ্ছে আমরা কোনটাকে 3 করব এবং কোনটাকে 2 করব, কোনটাকে 1 করব। হেডিং 1 সাধারণত পেজে একবারই ইউজ হয়, হেডিং 1টা একবারই ইউজ হবে, দুইবার হবে না। কিন্তু হেডিং 2 3 4 5 6 এগুলো দুইবারের অধিক হতে পারে। তো ধরুন এটা 2 করলাম, হ্যাঁ, এটা 2 করলাম এবং এর আন্ডারে এইগুলোকে আমরা 3 করব। হ্যাঁ, এই যে এর আন্ডারে মানে যে আন্ডারে থাকবে তার এক ধাপ নিচে থাকবে, এটাকে আমরা 3 করব। 1 নাউন, নাউনের আন্ডারে টাইপস অফ নাউন। যখন টাইপস অফ নাউন হচ্ছে, এই যে টাইপস অফ নাউন, তো নাউনের যে আন্ডার এইগুলো থাকে, প্রপার নাউন, কমন নাউন, কনক্রিট নাউন, এই যে ভাগগুলো, এটা এগুলোকে আমরা 4 করব। 4 করতে পারি অথবা নাও করতে পারি, কিন্তু যদি আমরা করি তা এগুলোকে আমরা 4 করব, কারণ এটা 3 এর আন্ডারে। এই যে প্রোনাউন, এটাও 3, হেডিং 3 হবে, হেডিং 3 হবে, এটা 2 আন্ডারে। টাইপস অফ প্রোনাউন, এই যে ভার্ব, এভাবে আমরা কি করব, যে হেডিং 1 হেডিং 2 3 সেট করব। তারপর আসি যে আমাদের যে ইমেজ নাই, এখানে একটা ইমেজ দিতে হবে। পোস্টে আমরা একটা ইমেজ রাখবো, ধরুন এখানে একটা আমরা ইমেজ দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আসবে, এই যে বক্সটা আসবে, তখন আমরা ইমেজ লিখলে ইমেজ আসবে। এই যে আমরা মিডিয়া লাইব্রেরি থেকেও নিতে পারি, মানে এখান থেকে, আবার ওইখান থেকেও আমরা আমাদের কম্পিউটার থেকেও নিতে পারি। তো পার্টস অফ স্পিচের কি আছে এখানে, আমরা এই ভার্বস, কমন নাউন, পার্সন। আচ্ছা, আমরা এই ছবিটা নিই, অ্যাডজেক্টিভ। এই ছবিটাকে এবার এখানে ক্লিক করে এলিয়েন সেন্টার মাঝখানে রাখা যায়। এখন আমাদের স্কোর কিন্তু 70 হয়েছে, কিন্তু এখানে আবার বলছে যে আমরা একটা অল্টার টেক্সট বসাবো। তো এটা ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ইলিপ্রেজ আসবে, তখন আপলোড আসবে। নো নো, আপলোড করব না, আমরা এখানে ক্যান্সেল। আমরা মিডিয়া ফাইল লাইব্রেরি এখানে করার পরে এই জায়গাটায় আমরা
আমাদের যে ফোকাস কিওয়ার্ড সেটা দেবো। তো আমাদের ফোকাস কিওয়ার্ড কি? এইটা আমাদের ফোকাস কিওয়ার্ড। আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে রাখি। অল্টার টেক্সট হয়ে গেল, এই দেখুন ইমেজ অল্টার টেক্সট, এখন এটা গ্রিন মার্ক হয়ে গেছে। তো এখন প্রবলেম হচ্ছে লিঙ্ক টু এক্সটার্নাল সোর্সেস। তো এক্সটার্নাল সোর্সে আমাদের লিঙ্কটা করতে হবে। এক্সটার্নাল সোর্স আমরা মানে হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের সাথে আমাদের এটা লিঙ্ক করতে হবে, এই রিলেটেড একটা ওয়েবসাইটের সাথে যেখানে এই জিনিসগুলো আছে, বা অন্য কোনো মানে রিলেটেড না এমন কোনো ওয়েবসাইটের সাথে এটা লিঙ্ক করলে ঠিক হবে না। তো আমরা একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করি, আমরা এটার সাথে লিঙ্ক করব। এটা এই রিলেটেড একটা ওয়েবসাইট। এই যে আমাদের এক্সটার্নাল লিঙ্ক করা হয়ে গেল, এখন বলছে ইন্টারনাল লিঙ্ক করতে হবে। তো আমরা এখন একটা লিঙ্ক লিঙ্ক করব। এই ফার্স্ট অক্সিলারি প্লেস অ্যাডভার্বের সাথে এখানে কিন্তু আমরা লিঙ্ক করতে পারি, এখানেও কিন্তু অ্যাডভার্ব আছে। তো অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব। হোয়াট এক্সটেন্ট, হ্যাঁ এটাকেও আমরা কিন্তু করতে পারি। এই যে হোয়াট এক্সটেন্ট, এই যে 82, আমাদের এই প্রবলেমটা কিন্তু চলে গেল এক্সটার্নাল লিঙ্ক। এখানে দেখাচ্ছে 82 স্কোর র্যাঙ্ক ম্যাথের। এখানে বলছে যে ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট, কন্টেন্ট এআই ইউজ করি নাই সেটা বলছে। কন্টেন্ট রিডেবিলিটি, ইউ ডোন্ট সিম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগইন, আমরা টেবিল অফ কন্টেন্ট প্লাগইনটা নাই এই ওয়েবসাইটে, এবং টেবিল অফ কন্টেন্টটা ইউজ করতে হবে সেটা বলছে এখানে। আমরা কিন্তু এটা টেবিল অফ কন্টেন্ট দিতে পারি, নাও পারি, তো দেও ভালো। আমাদের কিন্তু একটা প্লাগইন ইনস্টল করতে হবে, অনেক সময় ওয়েবসাইটের সাথে থাকে, অনেক সময় থাকে না, তো সেক্ষেত্রে ইনস্টল করে নিতে হয়। দেখুন আমাদের এটা গ্রিন হয়ে গেছে, 82 স্কোর হয়ে গেছে। এবং এইখানে এটা হচ্ছে অ্যাডভান্সড অপশন, র্যাঙ্ক ম্যাথের অ্যাডভান্সড অপশন, এবং এখানে আমাদের ইন্ডেক্স আছে কিনা এটা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ইন্ডেক্স হবে না, গুগল ইন্ডেক্স করবে না। তারপর দেখুন এখানে ক্যানোনিকাল ট্যাগ আছে একটা, তারপর হচ্ছে এইখানটা ক্যানোনিকাল ইউআরএল আপনি দিতে পারেন। তারপরে এইটা হচ্ছে স্কিমা। স্কিমা আমাদের কিন্তু এটা আর্টিকেল স্কিমা, এবং এই যে আর্টিকেল স্কিমা এখানে আপনি এডিট করতে পারেন। আমাদের এটা ব্লগ পোস্ট ঠিকই আছে। এখন আমরা এটা সেভ দিব। তো আমাদের পোস্টটা দেওয়া হয়ে গেল, এবং র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা এটা
এসিও করলাম। আমরা আরো পোস্ট কাস্টমাইজ করব, পেজ, পোস্ট এভাবে কাস্টমাইজ করলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে এবং কাস্টমার বেশি আসবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।